সুনামগঞ্জে দুই দফা বন্যায় সড়কের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার গুদারগাঁও এলাকা। এই যে সড়কটি, এটি জেলা সদরের সাথে কয়েকটি গ্রামকে সংযুক্ত করেছে এবং এই যে বিগত যে বন্যা যেটা, সেই বন্যায় এই সড়কের অন্তত 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনগুলো দ্বিতীয় দফা যে বন্যা হয়েছে সেই বন্যার পানিতে আরও বড় হয়েছে। ভাঙনের আকার এবং আকৃতি আরও ব্যাপকভাবে বেড়েছে, যে কারণে এখানকার যে স্থানীয় যে জনগণ, তাদের চলাচলের একেবারে দীর্ঘমেয়াদী একটা ভোগান্তির মধ্যে পড়েছেন। তারা বলছেন যে মাত্র 6 দিনের যে বন্যা যেটা হয়ে গেল, সেই বন্যায় তারা যে ক্ষতির মধ্যে পড়েছেন সেটা পুষিয়েও হয়তোবা 6 বছরও সেই ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারবেন না। তো আমি যদি আপনাদেরকে এই সড়ক দেখাই, যে এই সড়কের শেষ প্রান্তে যে সবথেকে বড় যে ভাঙনটি দেখা দিয়েছে, সেটি একেবারে এখানে সড়ক থেকে শুরু করে গাছগাছালি যা ছিল তার সবই ভেঙে নিয়ে গেছে। এবং এই যে সুরমা নদী থেকে প্রবল বেগে পানি ফসলি জমি এবং লোকালয়ের দিকে প্রবেশ করছে, যে কারণে এই পানির তোড়ে রাস্তাঘাটের পাশাপাশি মানুষের যে বসত বাড়ি রয়েছে, ফসলি জমি থেকে শুরু করে সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যদি আপনাদেরকে সুনামগঞ্জের সড়কে যে বছর বছর যে বন্যা হয়, সেই বন্যায় সুনামগঞ্জের সড়কের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তার একটা পরিসংখ্যান আপনাদের সম্মুখে তুলে ধরি, তাহলে সেটা এভাবেই হচ্ছে যে 2022 সালে সুনামগঞ্জে শতাব্দীর যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যায় প্রায় 2200 কিলোমিটার সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এতে করে 1800 কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছিল। এবং এইবার যে দুই দফা বন্যা যেটা হয়েছে, সেই দুই দফা বন্যার প্রথম দফা এখানে 270 কিলোমিটার পাকা সড়কের ক্ষতি হয়েছে এবং প্রায় 500 কোটি টাকার মতো আর্থিক ক্ষতি। এগুলোকে যদি আবার মেরামত করে আগের জায়গায় নিয়ে যেতে হয়, যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি যে সুনামগঞ্জের যে ভূপ্রকৃতি, সুনামগঞ্জের যে বৃষ্টি প্রবণতা এবং ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জির পাশাপাশি এই এখানকার অবস্থান হওয়ার কারণে এখানে বছর বছর বন্যা হবে এবং বন্যা হলে এভাবেই ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষতি থেকে কিভাবে স্থায়ীভাবে পুষিয়ে আনা যায়, তার জন্য যারা এইসব সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের কিছু নির্দেশনা রয়েছে, তাদের কিছু সুপারিশ রয়েছে। তারা যেমনটা বলছেন যে এই ক্ষতি পুষিয়ে আনতে গেলে প্রথমত নদীগুলো খনন করতে হবে। সুনামগঞ্জের যে সুরমা সহ যে প্রধান যে নদী রয়েছে সেগুলো ভরাট হয়ে গেছে, সেগুলোকে খনন করতে হবে। পাশাপাশি এই এলাকার যে ভূপ্রকৃতি যেটা, সেই ভূপ্রকৃতি হচ্ছে অনেকটা দেশের অন্য যে কোনো জায়গার থেকে ভিন্ন। সেটা হচ্ছে হাওর এলাকা, এখানে নিচু এলাকা অন্য জায়গা থেকে। তো এই হাওর এলাকায় যে পানির যে প্রবাহ, সেই প্রবাহে বাধা সৃষ্টি করে এমন কোনো ধরনের স্থাপনা এখানে রাখা যাবে না। এবারের যে দুই দফা বন্যার ক্ষয়ক্ষতির যদি আরেকটু পরিসংখ্যান আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে সেটা হচ্ছে যে ছাতক সুনামগঞ্জ সড়কে বড় একটি ভাঙ্গা তৈরি হয়েছে। এই সড়কটিতে এর আগেও আরো 2টি ভাঙ্গা ছিল। তো যে কারণে এখানকার 2টি উপজেলার মানুষ, ছাতক, দোয়ারাবাজার এবং সদরের একাংশের মানুষের চলাচল একেবারে বিঘ্নিত হয়ে গেছে। তারা সরাসরি এখন আর এই সড়ক দিয়ে চলাচল করতে পারছেন না। ভাঙ্গা যে স্থানগুলো রয়েছে সেখানে তারা নৌকা দিয়ে চলাচল করছেন। পাশাপাশি আমরা দোয়ারাবাজারের যেটা ব্রিটিশের সড়ক নামে পরিচিত একটি সড়ক, সেটাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মহম্মদপুরের যে রাস্তা যেটি রয়েছে সেটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তাহিরপুর সুনামগঞ্জ যে সড়ক রয়েছে সেখানেও পানির তুড়ে বিভিন্ন জায়গায় সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে ওই সড়কের 3টি অংশ পানিতে নিমজ্জিত রয়েছে। যেমনটা বলছিলাম যে সুনামগঞ্জের গুদারগাঁও নবীনগর সড়কে অন্ততপক্ষে 10টি ভাঙন দেখা দিয়েছে। আমি এখন যে দ্বিতীয় বড় যে ভাঙন সেটাখানে দাঁড়িয়ে রয়েছি, সেটি হচ্ছে এই এখানকার গুদারগাঁও স্কুলের সামনে যে ভাঙনটি, সেখানে একেবারে সড়কের যে গার্ডওয়াল যেটা ছিল সেটা সহ বন্যার পানিতে ভেঙে নিয়ে গেছে। এখানেও একটি সেতু করে মানুষ অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন। তো এভাবেই এই যে দুই দফা বন্যা সুনামগঞ্জের সড়ক, মহাসড়কের এবং গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেগুলোর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
আমরা যেমনটা এর আগে বলেছিলাম যে এবার 270 কিলোমিটার সড়ক এবারে বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং এতে করে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 500 কোটি টাকা। এর আগে 2022 সালে যে স্মরণকালের যে ভয়াবহ যে বন্যা যেটি হয়েছিল, সেই বন্যায় প্রায় 2200 কিলোমিটার সড়ক মহাসড়ক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল টাকার অঙ্কে প্রায় 1800 কোটি টাকা। এবং এভাবে সুনামগঞ্জে প্রতি বছর 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 বন্যা হয় এবং সড়ক মহাসড়ক সহ অবকাঠামো মানুষের যে বসত বাড়ি তার ক্ষয়ক্ষতি হয়, কিন্তু এর যে একটা স্থায়ী সমাধানে কেউ কোনো ধরনের কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না, সাধারণ মানুষ সেটা লক্ষ্য করছেন না। তো তারা চান যে এখানকার যে ভূপ্রকৃতি, এখানকার যে বন্যা প্রবণতা, এখানকার যে বৃষ্টিবহুলতা, সেটাকে মাথায় রেখে এখানকার সড়ক নির্মাণ থেকে শুরু করে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে এবং সেই বিষয়গুলো সামনে রাখতে হবে, যাতে প্রতি বছর বন্যা আসলে সড়ক মহাসড়ক এবং অবকাঠামোর ক্ষতি কম হয় এবং ক্ষতিটা একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসা যায়। এই ছিল সড়কের ক্ষয়ক্ষতি এবং বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে মাসুম হেলাল, বাংলা ভিশন, সুনামগঞ্জ।